হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বেসিক্যালি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড কুয়াশা ছিল বাইরে। তো কুয়াশা থাকাকালীন বাইরে আর বের হইনি, ওই জন্য একটু দেরি করেই উঠেছি। তো তারপরে দেখো বাইরের কাজকর্মগুলো কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আর এখন বিছানাটা গুছিয়ে নেব ভালো করে। আর এই যেহেতু শীত চলে এসেছে, মানে অনেকটাই ঠান্ডা আমাদের এদিকে, তো বেডশিটের ওপরে ওরকম হালকা একটা কম্বল বিছিয়ে রাখি, তাহলে কি হয় ঠান্ডাটা লাগে না নিচের থেকে। তো বিছানাটা না গোছালে কেমন যেন অগোছালো অগোছালো লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব বিছানাটা গোছানোর চেষ্টা করি, কিন্তু মেয়ে যেদিন যেদিন ঘুমিয়ে থাকে সেদিন সেদিন দেরিই হয়ে যায়। তো মেয়ে অনেকক্ষণ উঠে গেছে, ওর খিদে পেয়ে গেছে, তো ওকে খাওয়াবো, তার জন্য ওকে নিয়ে চলে এসেছি। আর এখন ওকে খাইয়ে দেব। তো সকালবেলায় ওকে আমি এখন সেরিলাক আর ফর্মুলা মিল্কের সঙ্গেই দেবো। সেরিলাকটা আমি সবসময় ওকে ফর্মুলা মিল্কের সঙ্গেই দেওয়ার চেষ্টা করি। তো ওকে এখন খাইয়ে দেব। তো খাওয়ানোর জন্য অনেক সময় লাগে, আর ও প্রচুর বায়না করে, সকালবেলা খেতেই চায় না কিছু। তো তারপরে দেখো ওকে জোর করে এখন খাওয়াতে হবে আমাকে, কেননা না খাওয়ালে পারে এরপরে আমি অন্য কাজে চলে গেলে খাওয়ানোটা হবে না। আর দেখো ওই ঝাড়ুটা নিয়েই খেলবে। আর এদিকে আমি প্রেসার কুকারে চানা ছোলা দিয়েছিলাম, ওটা সেদ্ধ হয়ে গেছে। আর ওর মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। তো আজকে বেশি মশলা দেবো না, আর মশলাটা এখন আমি একটু অ্যাভয়েড করে চলছি। বেশি মশলা আমি আমি খাচ্ছিও না, প্লাস রান্নাও করছি না। তো এখানে দেখো হালকা পাতলা করে রান্না করে নেব। আর যেহেতু অল্প একটু চানা ছোলা সেদ্ধ করেছি, তার জন্য বেশি মশলা লাগবে না। তো আমি সকালবেলা আজকে রুটি বানাবো, তো রুটির সঙ্গে এটা করে নেব। আর জানো তো বন্ধুরা, আমার মনে হয় এই চানা ছোলার সঙ্গে লুচি পুরি এগুলোই বেশি ভালো লাগে। রুটিটা তেমন একটা ভালো লাগে না। তো রুটি আমি আগে খেতাম না, তো এখন খেতে অনেকটা শিখে গেছি। মানে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে জীবনে। তো এখানে এখন আমি এক এক করে রুটিগুলো তৈরি করে নেব। তো রুটিগুলো তৈরি করার পরে আমি আবার সবাইকে খেতে দিয়ে দেবো, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। আমাদের গ্রামের সাইডটায় কি হয়, সমস্ত বাড়িতে সবাই অনেক সকাল সকাল ঘুমিয়ে পড়ে, তেমনি অনেক ভোর ভোর উঠে পড়ে। কিন্তু আমি আবার উল্টো, আমার ঘুমোতে অনেক লেট হয়, প্রায় 2টো বেজে যায় ঘুমোতে ঘুমোতে। আর সকালবেলা ঘুম থেকে উঠতে প্রায় 7:30 8টা বেজে যায়। তো তার জন্য আমাকে সকালবেলায় অনেক কাজ করতে হয় জলদি জলদি, কেননা খাবার তৈরি করা, বাকি কাজগুলো করা। তো ওই জন্য অনেকটা সময় কম থাকে আমার হাতে, তো ফটাফট কাজগুলো কমপ্লিট করতে হয়। তো এখন বেশি কথা না বাড়িয়ে রুটিগুলো বানিয়ে নেব। তো রুটিগুলো বানানো হয়ে গেলে তারপরে আবার সবাইকে খেতে দিয়ে দেব। আর আমার বরকে রুটি এইভাবে ছিঁড়ে না দিলে ও কখনোই খেতে চায় না। তো যখনই ওকে রুটি দেওয়া হয় না কেন, প্রথমেই বলে রাখে যে এইভাবে ছিঁড়ে আমাকে দেবে, কখনোই আস্ত রুটি দেবে না আমাকে। তো যে কটা আমি ওইভাবে দেবো সে কটাই ও খেয়ে নেবে। তো চলে এলাম ছাদে খাবার নিয়ে। তো এই শীতকালে এই ছাদটাই একমাত্র জায়গা আমার, মানে সারাদিন এখানেই অন্তত কাটানো হয়, কেননা এখানেই একমাত্র রোদ আসে, নিচে কোথাও রোদ আসে না। তো এখন ওই জন্য ছাদে বসেই খাওয়াটা হয় বেশিরভাগ টাইম। তো বাইরে দেখো এখনও কিন্তু অনেকটা কুয়াশা আছে। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পরে চলে এসেছি স্নান করে। তো এখন স্নান করে চলে এসেছি ঘরে। আর এখন আমি একটু ক্রিম লাগিয়ে নেব, যেটা সানস্ক্রিন, যেটা আমি ইউজ করি। এমনিতে আমি সাজগোজ করতে বেশি পছন্দ করি না, আর তোমরা আমাকে সবসময় সিম্পলভাবেই দেখবে। তো আমি এরকমভাবেই থাকতে বেশি পছন্দ করি, সাজগোজটা আমার তেমন একটা পছন্দ নয়। আর আমি তেমনভাবে নিজের যত্ন বা সাজগোজ তেমনভাবে করিও না। আর এখন তো সময়ের অভাবে অনেক কিছুই করা হয় না।
তো এখন এই যে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম আর সিঁদুর পরে নিলাম। তো এই হচ্ছে নর্মাল সাজ, আর এটাই এখন সমস্ত জায়গায় করি। তো এখন আর ভালো লাগে না তেমনভাবে সাজগোজ করতে। তো চলো, এখন আমার আবার রান্না আছে, কেননা দুপুরবেলা তো রান্না করতে হবে। সকালে তো রুটি খেয়েছি, তো রুটি খেয়ে তো সারাদিন কাটানো যাবে না। তো তার আগে দেখো, মেয়ের জন্য চাল ডাল সেটা আমি এখন ধুয়ে নেড়ে দেবো ছাদে, কেননা ওর চাল ডালটা শেষ হয়ে গেছে আর আজকে একটু রোদ বেরিয়েছে, তার জন্য আজকেই ধুয়ে দেবো। তো অনেককে দেখেছি যে 3 রকম ডাল ইউজ করতে। এর আগে কিন্তু শুধুমাত্র আমি চালের সঙ্গে মুসুরির ডালটাই ইউজ করেছিলাম, জাস্ট একটা ডাল। তো এখন দেখলাম যে অনেকে ইউজ করছে, তো তার দেখা দেখি আমি এবার 3টে ডালই দিয়েছি। তো এইবার ওকে 3 রকম ডাল দেওয়ার চেষ্টা করছি, জানি না কেমন লাগবে। তো আগে খাইয়ে দেখি, তবেই বুঝতে পারবো যে কেমন হবে না হবে। তো এই ডালটাকে আমি ডাস্ট করব না পুরো, আমি হালকা আধ ভাঙা করে রাখবো চাল ডালগুলোকে। তাহলে কি হয়, খিচুড়িটা খেতেও ভালো লাগবে ওর, আর হচ্ছে আমার রান্না করতেও বেশি সময় লাগবে না, তার জন্য আমি আধ ভাঙা করে রাখবো। তো এর মধ্যে সমস্ত সবজি মিক্স করে তারপরে খিচুড়ি তৈরি করি। তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, আর আজকে রান্না করব হচ্ছে শিম দিয়ে গাজর আলু দিয়ে একটা সবজি, আর ওদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি, ডিমের একটা ঝোল বানাবো। তো মোটামুটি এই দুটো আইটেমই রান্নার ইচ্ছা আছে, কেননা বেশি কিছু রান্না করলে সেটা থেকে যাবে বা নষ্ট হবে, তার থেকে অল্প করে রান্না করাই ভালো। তো এখন সবজিগুলোকে আমি কেটে নেব, আর সবজিগুলো দেখতে পাচ্ছো কত সুন্দর আর পুরো ফ্রেশ। শিমগুলোও আমাদের গাছের, কিন্তু গাজরটা আমাদের গাছের নয়, গাজরটা কিনে আনা হয়েছে। তো এখানে আমি এখন সবজিগুলো কেটে রান্না বসিয়ে দিই। আমার হাতে বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি করে রান্না করতে হবে। মেয়ে ঘুমিয়ে আছে, ও উঠে যাবে যখন তখন। এদিকে আমার তরকারি আগে একটা রেডি হয়ে গেছে, আর এদিকে ভাত তো প্রায় হতে চললো। আর ওদিকে মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছিলো, যার জন্য ওর জন্য আমি খাবারটা রেডি করে নিয়েছি। তো খাবারটা এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নেবো ওর খাবারটা। তো এর মধ্যে আজকে আমি গাজর দিয়েছি, গাজর দিয়ে ওর চাল ডাল যে সবজি সেটা রান্না করেছি, অন্য কোনো সবজি আজকে দিইনি। তো এর মধ্যে আজকে গাজর দিয়ে খিচুড়িটা তৈরি করে দিয়েছি। তো এখানে টক ফল নিয়ে এসেছিলো মা, সেটাও আজকে বানাবো, একটু আগেই আনলো মাঠ থেকে। তো এখানে হচ্ছে ওটা আমি আজকে লঙ্কা দিয়ে বানাবো, মানে ঝাল ঝাল করে বানাবো। মিষ্টি দিয়ে খেতে খুব ভালো লাগে, যেহেতু আমাদের বাড়িতে মিষ্টি ওরা পছন্দ করে না, তার জন্য ঝাল করেই বানাবো আজকে। তো এখানে ওটা রান্না করে নেব। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কি ভালো লাগে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। আর এদিকে দেখো আজকে রান্না করে নেব। আর এই টক ফলটা রান্না করতে খুব ইজি আর খুব টেস্টি হয় কিন্তু, আর দারুণ টক। আর এখানে এখন চলে এসেছি ভাত খেতে। আর এখানে আমি একটা আচার তৈরি করেছিলাম, আচার বলতে আচার টাইপের একটা বানিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পাতিলেবু থেকে রসগুলো বের করে নেবো, এই রসের মধ্যেই দিয়ে দেবো লঙ্কা আর রসুন। তো এটা এইভাবে রাখলে আর একটু লবণ দিয়ে রাখলে দারুণ হয় কিন্তু। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।